হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আপনারা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি ও রাজনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে খবর পেয়ে থাকবেন। এই সমস্ত খবরের পড়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আজকে আমাদের আলোচ্য খবর হচ্ছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, সে এখন থেকে পাকিস্তানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হচ্ছে। পাকিস্তানের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল থেকে চিফ অফ ডিফেন্স ফিল্ড নামে একটা নতুন পোস্ট তৈরি করেছে, সেই পদে তৈরি করেছে। অর্থাৎ পাকিস্তানের যে 27তম অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট করেছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। অনেক প্রত্যেকটা নিউজ পেপার এটাকে কভার করেছে। আসিম মুনির হচ্ছে পাকিস্তানের সব থেকে পাওয়ারফুল হচ্ছে সেনাপ্রধান। যে এটা হচ্ছে জেনারেল ওয়াজিদ খান। এটা 1999 সালে আমার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী প্রায় সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী কাছে পাকিস্তানের এখন সব থেকে বেশি ক্ষমতা রয়েছে। অর্থাৎ যে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যে আপনার যে প্রধানমন্ত্রী, এর কাছ থেকে সমস্ত ক্ষমতা এখন পাকিস্তানি আর্মির কাছে গেছে। সেটার মেন কারণ হচ্ছে পাকিস্তানি আর্মির ভয়। ইন্ডিয়া যেভাবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছে, যেমন ইন্ডিয়ান আর্মি লঞ্চ করেছিল অপারেশন ত্রিশূল, এয়ারফোর্স, নেভি আর ইন্ডিয়ান আর্মির যে এক্সারসাইজ, দিনকে দিন এই এক্সারসাইজ হওয়ার কারণে নর্থ ওয়েস্টার্নে ইন্ডিয়া সব সময়ের জন্য যে মেসেজ এক্সারসাইজ করে যাচ্ছে, যেটা পাকিস্তান ভয় করছে যে ভারতে কোনো ধরনের জঙ্গি অ্যাটাক মানে পাকিস্তানের সরাসরি যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য যুদ্ধ হবে আর এই কারণে এই ভয়েই পাকিস্তান তার সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত করছে। সেটার নাম হচ্ছে ফিল্ড মার্শাল আসিম মুনির। আমি দেখছি এটা হচ্ছে নেভেল ফোর্স, অর্থাৎ অপারেশন সিন্ধু 2.0 যখন চালু করবে ভারত সরকার, সব থেকে বড় অবদান করবে ইন্ডিয়ান নেভি। কারণ অপারেশন সিন্ধুর সময় ইন্ডিয়ান নেভিকে সেরকমভাবে কোনো অনুমতি দেওয়া হয়নি। ইন্ডিয়ান নেভি চাইছে পাকিস্তানের পুরো দুটুকরো করে দিতে হবে, পাকিস্তানকে চার ভাগে ভাগ করবে ইন্ডিয়ান নেভি হচ্ছে আরবিয়ান ওশানের, অর্থাৎ ইন্ডিয়ান ওশানের সব থেকে পাওয়ারফুল নেভি হচ্ছে ইন্ডিয়ান নেভি, প্লাস আরবিয়ান ওশানও সব থেকে পাওয়ারফুল সেনা যদি থাকে সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর কাছে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস 27 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে পাকিস্তানের প্রথম মান্য। পাকিস্তান এই দিয়ে প্রায় 4বার তাদের পুরো সংবিধানই চেঞ্জ করে দিয়েছে। আমাদের দেশে এক সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু সংবিধান চেঞ্জ করা হয়নি। কিন্তু পাকিস্তানে সংবিধান চেঞ্জ করা হয়েছে, একটা জোকার। পাকিস্তান ভারত যখন অপারেশন সিন্দুর করেছিল, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের অনেকগুলো মানুষ মারা গেছিল। পাকিস্তান আর্মি আর যে জেনারেল লোক, তারা নাই করে প্রায় 150-ওর কাছাকাছি পাকিস্তানের যে জঙ্গি মারা গিয়েছিল অপারেশন সিন্দুর এর সময়। এটা হচ্ছে মেন ব্যাপার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান নেভি কী হারে এক্সারসাইজ করছে, সেটা হচ্ছে সমুদ্র প্লাস আরবিয়ান সিতে প্রতিনিয়ত এক্সারসাইজ করছে। পাকিস্তানের যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, অর্থাৎ যে এই যে শেহবাজ শরীফ, তার কাছে মানুষের কোনো সাপোর্ট নেই। অর্থাৎ মানুষ তাকে চেনে নেয়, একটা পাপেট প্রধানমন্ত্রী হিসেবে বসে রেখেছে আসিম মুনির। আপনারা দেখে যেটা বললাম যে পাকিস্তানের এর আগে সংবিধান চেঞ্জ হয়েছে 1956, 1962 আর 1973 সালে। এই বাদ দিয়ে পাকিস্তানের সব থেকে 4 নম্বর সংবিধান সংশোধন। এই সংশোধনের মাধ্যমে পাকিস্তানের কাছে সব থেকে বেশি পরিমাণে ক্ষমতা রয়েছে। তারপরে আছে ইমরান খান। পাকিস্তানের একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই দেশের সেনাপ্রধান বিভিন্ন ধরনের অফিসিয়াল যে ট্যুর, সেই ট্যুরে যায়। সেটা হচ্ছে পাপেট হিসেবে। কারণ যে সবাই শরীফের কাছে কোনো ক্ষমতা নেই। হয়তো পাকিস্তানের আর্মি যদি উঠতে বলে তো উঠে, বসতে বলে তো বসে। এটা হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। পাকিস্তান এখন ফিল্ড মার্শাল তৈরি করছে। আপনারা জানেন যে আমেরিকার রাষ্ট্রপতি জোকার ডোনাল্ড ট্রাম্প ফিল্ড মার্শালের তো খুবই ভালো। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানিতে পাকিস্তানের যে সেনাবাহিনী প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানের দাসত্ব মেনে নিয়েছে এবং পাকিস্তানের ফিল্ড মার্শালের সকাল বিকাল উঠে পাকিস্তানের সেনাপ্রধানের গুণগান করে। ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ হবে জলকে নিয়ে। এখন ইন্ডিয়া অলরেডি পাকিস্তানের জল বন্ধ করেছে, ইন্ডাস্ট্রিকে সাসপেন্ড করেছে, যার ফলে পাকিস্তানের নদীগুলো পরের বছর পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আর এই যে শুকিয়ে যাওয়ার কারণে পাকিস্তান যে কোনো একটা ছোটোখাটো কনফ্লিক্টের জন্য চাইবে বা জঙ্গি অ্যাটাক করে ভারতে। ভারত সরকারের তো পুরো স্ট্রিক্ট অঙ্গ রয়েছে, এই ধরনের কোনো জঙ্গি অ্যাটাক মানে সরাসরি ভারতের উপর আক্রমণ।
যেটা পাকিস্তানকে ভবিষ্যতে কড়া জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তান যদি এবার ভারতে কোনো ধরনের অ্যাটাক করে, যার ফলে পাকিস্তান পুরোপুরিভাবে 4 টুকরো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। ইন্দুস ওয়াটার পরবর্তী দেখতে পাবেন পাকিস্তান জলের জন্য কান্না করছে, জলের জন্যই কান্না করবে। জলের অভাবে পাকিস্তান অর্ধেক মাছ মারা যাবে। আপনাদের একটা কোয়েশ্চেন, আইনি এয়ারবেস কোথায় অবস্থিত? আপনারা উত্তরটি কমেন্টে দিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।